প্রথমে এই ভিডিওটা দেখেন। বিশ্বকাপ উইনার, গোল্ডেন বল উইনার ম্যানচেস্টার সিটির সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার Rodri transfer saga entered a crucial stage because FC Barcelona wants to sign Rodri. ম্যানচেস্টার সিটির সাথে রদ্রির কন্ট্রাক্ট ভ্যালিড আছে আর মাত্র এক সিজন, অর্থাৎ 2027 সালের জুন জুলাই মাসের দিকে রদ্রি ফ্রি এজেন্ট হিসেবে চলে যেতে পারবে যে কোনো ক্লাবে। বাট এই জন্যই ম্যানচেস্টার সিটি রদ্রিকে এই সিজনে সেল করে দিতে চায় এবং রদ্রিও চায় রিয়াল মাদ্রিদে জয়েন দিতে। রদ্রি যে রিয়াল মাদ্রিদে জয়েন দিতে চাইতেছিল এটা কিন্তু আমরা অনেক দিন ধরেই দেখতেছিলাম। জি, আজকে কথা বলবো ম্যানচেস্টার সিটির রদ্রিকে নিয়ে। চিন্তা করেন ফ্লোরেন্টিনো প্যারেস কি পরিমাণ পাগলামি শুরু করলে এত ডেঞ্জারাস মিডফিল্ডারদেরকে মাদ্রিদে সাইন আপ করানোর সিদ্ধান্ত নেয়। মাইকেল অলিসে, জোড বেলিংহাম এবং রদ্রি, এরা তিনজন যদি মিডফিল্ডারে দাঁড়ায় অপোনেন্ট টিমের কি অবস্থা হবে একটাবার চিন্তা করেন। জোড বেলিংহাম যে কিনা ইংল্যান্ডের স্টার বয়, মাইকেল অলিসে যার ভরসা ফ্রেঞ্চ টিমে কিলিয়ান এমবাপ্পের পরের অবস্থানে, এবং রদ্রি সে তো স্পেনকে বিশ্বকাপে জিতিয়েছে এবং গোল্ডেন বলও জিতেছে, তার কথা আলাদাভাবে কি আর বলবো। আমি যদি কোনোদিন দেখা ফেলতাম যে মাইকেল অলিসে অ্যান্ড রদ্রি গোজ টু রিয়াল মাদ্রিদ, হেয়ার উই গো, আমি সরাসরি স্টক করতাম, আমি উন্মাদ হয়ে যেতাম। তখন বাকি দলগুলো না খেললেও চলতো। তখন দেখা গেছে যত বড় বড় ট্রফি আছে সব আইসা মাদ্রিদের পকেটে ঢুকতো। ইভেন মাইকেল অলিসে আর এমবাপ্পের ফ্রেঞ্চ টিমে যে লিঙ্ক আপটা আমরা দেখছিলাম, এইটা যদি কোনোভাবে মাদ্রিদে হয়ে যেত, শেষ, একদম সব শেষ। এবং শুধু এতটুকুই না, তাদের মিডফিল্ডারের পাশাপাশি অ্যাটাকিং ফরমেশনে কে কে রয়েছে তা তো আপনারা সকলেই জানেন। ভিনিসিয়াস জুনিয়র যে কিনা ব্রাজিলের বর্তমান প্রিন্সেস, কিলিয়ান এমবাপ্পে যে কিনা ফ্রান্সের ডিক্টেটর, এবং রদ্রিগো, তার কথা তো আলাদাভাবে আর না বলি। সে যদি ইনজুরি শেষ করে আবারও মাঠে ফিরে, মানে আপনি জাস্ট চিন্তা করেন মাদ্রিদের প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা ফরমেশনে কি পরিমাণ, মানে আমি জাস্ট চিন্তা করি মাদ্রিদের দলটা কি একটা দলে পরিণত হইতে পারতো। জাস্ট অলিসে আর রদ্রি, জাস্ট এই দুজন আসলে তাদের পুরা লাইন আপের গেম চেঞ্জ হয়ে যেত। আসলে টাকা থাকলে যা হয় আর কি, মানে তোরা সব নিয়ে যাইতেছস, কেউ ভাত পায় না আর তোরা হচ্ছে ভাত, মাছ, মুরগি, ডাল সব একসাথে মাখাইয়া খাওয়া শুরু করছস। রিয়াল মাদ্রিদ লাস্ট 2 সিজনে কিন্তু এই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটাতেই সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে। সো এমন একটা জায়গায় ওয়ার্ল্ডের বেস্ট সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার যদি আপনি এখন নিয়ে আসতে পারেন, তাও নট আ বিগ প্রাইস, লাইক আপনার 60-70 মিলিয়নের মতোই হবে। সো এমন একটা প্রাইসে যদি আপনি রদ্রির মতো একজনরে আপনার মিডফিল্ডে নিয়ে আসতে পারেন, তাহলে আর কি লাগে? মানে পুরো খেলার কন্ট্রোল, লাগাম সবকিছু আপনার হাতে থাকবে। মাদ্রিদের যে প্লেয়ারগুলা, এদেরকে যদি যে কোনো ছোট দলে ডোনেট করে, ওই ছোট দলগুলা এক সিজনেই টপে উঠে আসবে। আর সেখানে তারা সবাই একই ক্লাবে খেলে, মানে হারানোর কোনো চিপাও রাখে নেই।